হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি শেয়ার করব। তাই জন্য দেখে নাও, কচু শাকগুলোকে আমি বেশ ভালোভাবে কেটে ভালোভাবে বয়েল করে নিয়েছি। একদম পুরো বয়েল করে জলটাকে পুরো ছেঁকে নিয়েছি, যাতে একটু কচুটার মধ্যে জল না থাকে, ওইভাবে আমি জলটা ছেঁকে নিয়েছি। আর এখানে দেখে নাও, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকেও বেশ ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো চলো এবার দেরি না করে ঝটপট রেসিপিটা আমি স্টার্ট করে দিই। তো প্রথমে দেখে নাও বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেলের ইউজ করছি, কারণ কচু শাকটা সর্ষের তেল দিয়ে বেশ অসাধারণ লাগে খেতে। তো আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। তো তেলটা দেওয়ার পরে আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল করে ভাজার পরে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটাকেও ভালো করে ভেজে নেব। আর এরপর এর মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেবো। আর তেজপাতাটাও বেশ লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে আমি একটা গোটা রসুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দেবো। আর রসুন আর লঙ্কাটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে রসুন আর লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে যখনই ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে চিংড়ি মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে। একই সাথে রসুন লঙ্কা আর চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। তো দেখে নাও বন্ধুরা, চিংড়ি মাছটাও আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। আর রসুন লঙ্কাটাও বেশ ভাজা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা তুলে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর ভালো করে নুন হলুদ ভালো করে কচু শাকের সাথে সব মশলাগুলোকে বেশ ভালো করে মিক্স করে নেব। লবণ আর হলুদটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও, ভালোভাবে কষে গেছে। আবারও একটু কিছুক্ষণের জন্য নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। নেড়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কষাবো। এইভাবে হালকা আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এইভাবে 3 থেকে 4 বার ঢাকা দিয়ে বারবার কষিয়ে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। আর একদম ভাজা করে নিতে হবে শাকটাকে। দেখে নাও, একদম জলটা পুরো শুকিয়ে গেছে। আর এইভাবেই নেড়ে এটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। কিছুক্ষণ কষে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো ঘরে বানানো ভাজা মশলা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে আমি আবারও মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আবারও বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব।
তো দেখে নাও বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি পুরো রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো চলো এবার এটাকে সার্ভ করে নিই। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যদি আমার এরকম রেসিপি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন রেসিপি ভিডিও নিয়ে নতুনভাবে। তো ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস।